ওসমান হাদির উপর হামলার ঘটনায় তার সহযোদ্ধা জুলাই বিপ্লবীরা যখন শোকাচ্ছন্ন, দেশপ্রেমিক আধিপত্যবাদ বিরোধী শক্তির যখন প্রতিরোধের ডাক দিয়ে মাঠে নেমেছে, তখন কিছু রাজনীতিক পরস্পর কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়েছেন। পরাজিত ফ্যাসিস্ট স্বৈরাচার ও তাদের মদতদাতা ভারত এই ঘটনায় সম্পৃক্ত বলে প্রাথমিক প্রমাণাদি মিলেছে। তখন নির্বাচনী প্রতিপক্ষকে ঘায়েল করতে প্রধান দুই রাজনৈতিক দলের নেতারা হাদির উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে একে অপরকে দোষারোপে লিপ্ত হয়েছে। শুক্রবার বেলা 2:15টার সময় বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন হাদি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদির উপর সন্ত্রাসী হামলার জের ধরে বর্তমানে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি জামাত পরস্পরের মধ্যে এক ধরনের বিবাদে জড়িয়ে পড়েছে। এর সূত্রপাত ঘটে ডাকসু ভিপি ও ছাত্র শিবির নেতা সাদিক কায়েমের ফেসবুক স্ট্যাটাস ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের দলীয় মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের দিকে বিক্ষুব্ধ জনতার তেড়ে যাওয়ার প্রেক্ষাপটে। জানা গেছে, শুক্রবার হাদির উপর গুলির ঘটনার ২০ মিনিটের মাথায় সাদিক কায়েম তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ওসমান হাদিকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। স্ট্যাটাসে চাঁদাবাজ ও গ্যাংস্টার শব্দ দুটির মাধ্যমে বিএনপিকে ইঙ্গিত করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ উঠেছে। এদিকে আহত ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পর বিকেলে তাকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ওসমান হাদির সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস। তবে তিনি হাসপাতাল প্রাঙ্গণে গেলে উপস্থিত জনতা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। কেউ তার দিকে তেড়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে উপস্থিত সেনাবাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্লোগান উত্তেজনার মধ্যে সেনাবাহিনী সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। বাইরে তখনও নানা ধরনের স্লোগান চলছিল। পরে ওই রাতেই মির্জা আব্বাসকে হেনস্থার চেষ্টার ঘটনার তীব্র প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ওই আসনে আমাদের প্রার্থী। তিনি রাজনৈতিক নেতা হিসেবে স্বাভাবিক সহানুভূতি দেখাতে সেখানে ছুটে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই দলের কিছু কর্মী সমর্থক এবং আরও কিছু চক্রান্তকারী সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয়। এক পর্যায়ে সেখানে তারা মব সৃষ্টির চেষ্টা করে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সব পক্ষকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এ ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না। এদিকে হাদির উপর সন্ত্রাসী হামলার পর শুক্রবার রাতে জামায়াতে ইসলামের আমির তার ফেসবুক পেজে যে স্ট্যাটাস দেন, সেটাও ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্ট্যাটাসে তিনি লেখেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। গতকাল নয়াপল্টনে ওসমান হাদি ও চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় মির্জা আব্বাস বলেন, হাদিকে গুলি করার মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার, সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপর আঘাত হানা হয়েছে। এটাকে প্রতিরোধ করতে হবে। এই অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে। তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। তিনি হুঁশিয়ার করে বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন তারা সাবধান হয়ে যান। হাদির উপর গুলির ঘটনা পূর্ব পরিকল্পিত বলে দাবি করেন মির্জা আব্বাস। হাসপাতালে তোপের মুখে পড়া প্রসঙ্গে তিনি বলেন, আমি ভাই ঢাকার ছেলে। আমি ঢাকার রাজপথে মিছিল করে বড় হয়েছি। আমি ঢাকার রাজপথে আন্দোলন করে বড় হয়েছি। আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে। শান্ত থেকেছি, নীরব থেকেছি। কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত, তাহলে তোমাদের তুলোধনা করতে আমাদের ছেলেরা দেরি করতো না। যারা আক্রমণাত্মক স্লোগান দিয়েছিল তাদের কেউ ওসমান হাদির সমর্থক নন বলেও দাবি করেন তিনি। এর আগে সাদিক কায়েম নিজে তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে এবং জামায়াতে ইসলামী বিবৃতি দিয়ে রিজভির বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি তোলেন। সাদিক কায়েম ফেসবুকে বলেন, আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত হাদির উপর হামলা সুপরিকল্পিত দাবি করে রুহুল কবির রিজভি বলেন, এটি সুপরিকল্পিত একটি বিষয়। যাকে শনাক্ত করা হয়েছে তার উপর আঘাতকারী হাদির উপর সে ছাত্রলীগেরও নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি সাদিক কায়েম একই সঙ্গে বসে চা খাচ্ছে। এখন এর বিচার কে করবে? এই কারণেই এই পরিকল্পিত নকশা করেছে ওই সংগঠনটি। রিজভি সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে চা খাওয়ার বক্তব্যটি ডিএমপি কমিশনার সাজ্জাদ আলীর একটি বক্তব্যের উদ্ধৃতি দেন। পরে অবশ্য ডিএমপি থেকে ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারী শিবিরের লোক ঢাকা মহানগর পুলিশ কমিশনের বরাতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তা সত্য নয়। তিনি এ ধরনের কোনো মন্তব্য দেননি। ডিএমপি কমিশনার বলেন, এআই দিয়ে তৈরি করা একটি ছবি প্রচার করা হয়েছে। সেটি দেখেই তিনি অর্থাৎ রুহুল কবির রিজভি ডিএমপি কমিশনারের বরাত দিয়ে বোগাস তথ্য ছড়িয়েছেন।
এর আগে সাদিক কায়েম নিজে তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে এবং জামায়াতে ইসলামীর বিবৃতি দিয়ে রিজভীর বক্তব্যের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি তোলেন। সাদিক কায়েম ফেসবুকে বলেন, আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী, শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টাকারীর সঙ্গে আমাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছেন তা বিএনপির মতো সংগঠনের সিনিয়র নেতার কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ নয়। বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ বক্তব্য প্রদানের মাধ্যমে রাজনৈতিক শালীনতা বজায় রাখার অনুরোধ জানান তিনি। পরে অবশ্য রাতে রিজভী দুঃখ প্রকাশ করে তার বক্তব্য প্রত্যাহার করে নেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।